স্বরে গায় গোরা মধুর স্বরে হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গোরা মধুর স্বরে গোরা মধুর স্বরে গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো বদনে হরি নাম কর রে গোরা মধুর স্বরে মায়া জালে বচ্ছ হয়ে আছো মিছে কাজলয়ে মায়া জালে বচ্ছ হয়ে আছো মিছে কাজলয়ে মায়া জালে বচ্ছ হয়ে আছো মিছে কাজলয়ে রাধা মাধব নাম বল রে রাধা মাধব নাম বল রে গায় গোরা মধুর স্বরে জীবন হইল সে না ভজিলে ঋষিকে জীবন হইল সে না ভজিলে ঋষিকে জীবন হইল সে না ভজিলে ঋষিকে এই উপদেশ একবার নাম রসে মাতরে একবার নাম রসে মাতরে গায় গোরা মধুর স্বরে গায় গোরা মধুর স্বরে মায়া হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম হরে রাম গায় গোরা মধুর স্বরে গায় গোরা মধুর স্বরে গায় গোরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল হরে রাম 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 হরে 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 রাম এই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি হরি হরে কৃষ্ণ হরে রাম জয় গুর হরি বল হরি বল হরি বল জয় গুর হরি বল হরি বল হরি বল জয় গুর হরি বল হরি গোরা বহু না ভজিয়া মইনু আমি গোরা বহু না ভজিয়া মইনু
প্রেম রতন ধন হেলায় হারাইনু অধনে যতন করি ধনতে অগিনু অধনে অধরে যতন করি ধনতে আগিনু অধরে যতন করি আপন কর্ম দোষে আপনি ডুবিনু সঙ্গ ছাড়ি কইনু অসতে দিলা সত সঙ্গ ছাড়ি কইনু অসতে দিলা এ কারণে লাগল যে কর্ম বন্ধ বিষয় বিষম বিষ সতত খাইনু বিষয় বিষম বিষ সতত খাইনু গৌর কীর্তন রসে মগন না হইনু গৌর কীর্তন রসে মগন না হইনু আমি কেন বায়া ছয়ে প্রাণ কি সুখ লাগিয়া কেন বায়া ছয়ে প্রাণ কি সুখ লাগিয়া নরোত্তম দাস কেন না গেল মরিয়া দাস কেন না গেল মরিয়া পাইয়া মনুষ্য জন্ম যে না শুনে গৌর গুণ তার জন্ম ব্যর্থ হইল পাইয়া অমৃত ধুনি পাইয়া মনুষ্য জন্ম যে না শুনে গৌর গুণ তার জন্ম ব্যর্থ হইল পাইয়া অমৃত ধ্বনি পিয়ে বিষ গর্ত পানি জন্মিয়া সে কেনে নাহি মইল আজকে শুধু গান গাইবো আর গানের কথাগুলো বলবো আপনারা সব জানেন কিন্তু জেনেও কিছু হচ্ছে না আমাদের মহাজনগণ এত সুন্দর নরোত্তমদাস ঠাকুর এই যখন এই পদটা লিখেছেন গোরা বহু না ভুজিয়া মইনু আমরা এত প্রেম রতন ধন হেলায় হারাইনু আমরা প্রেম রতন ধন পেয়েছিলাম কিন্তু হেলায় হারাইনু বুঝতে পারছেন
গৌরাপহু না ভজিয়া মইনু, তারপরে প্রেম রতন ধন হেলায় হারাইনু। কবে আমাদের চেতনা হবে? নরোত্তম ঠাকুর বলছেন, আমি বলছি না। নরোত্তম ঠাকুর কে ছিলেন বলুন? নরোত্তম ঠাকুর জমিদারের ছেলে ছিলেন, বাংলাদেশের রাজশাহী জেলার জমিদার, জমিদার বাড়ির ছেলে। গরিব ছেলে নয়, খেতে পায়নি সাধু হয়ে গেছেন ওরকম নয়। তিনি 14 বছর বয়সে বাংলাদেশ রাজশাহী জেলা থেকে খেতরি গ্রাম থেকে হেঁটে হেঁটে বৃন্দাবন চলে গেছিলেন। 14 বছর বয়স তখন মাত্র, আর সারা জীবন ওখানেই থাকলেন। আবার পরে তার গুরুদেব বললেন তুমি তোমার গ্রামে যাও। সেটা আবার একটু শাস্তি দেবার জন্যে বললেন। নরোত্তম ঠাকুরের শাস্তি দিচ্ছেন গুরুদেব। গুরুদেবের নাম কি? লোকনাথ গোস্বামী। বললেন তোমার শাস্তি দিতে হবে। আবার তোমার শাস্তি দিলাম, বাড়ি চলে যাও। এটা একটা লীলা। শাস্তি দেবার ছলে তিনি তাকে জীবকল্যাণের জন্যে, জগৎ কল্যাণের জন্যে তিনি কোথায় পাঠিয়ে দিলেন? আবার বাড়িতে পাঠিয়ে দিলেন। তিনি যখন বাড়িতে ফিরেছেন তখন তার বাবা মা আর এই দেহে সংসারে ছিল না। সন্তোষ দত্ত, দত্ত পরিবার, তার তার কাকার ছেলে বোধহয়, সে খুব আদর যত্ন করে সম্মান করে পালকি দিয়ে একবারে নরোত্তম থেকে নিয়ে গেল খেতরি গ্রামে। সেই খেতরি গ্রামে বসে বসে তিনি ভজন করতে শুরু করলেন। এই যে গানগুলো সেখান থেকেই প্রকাশ পেল। তার ভাবির আবেগে এগুলো, এটাকে এখানে ঘুরিয়ে যেতে, ভাবের আবেশে যে কথাগুলো প্রকাশ পেল সেইগুলি তার পদ, বুঝতে পারছেন? সেগুলি হচ্ছে নরোত্তম দাস ঠাকুরের পদাবলী। এই গানগুলো যদি আপনার মন দিয়ে পড়েন বা শুনেন বা কীর্তন করেন তাহলে আর কিছু লাগবে না, তাহলে আর কিছু লাগবে না, বুঝতে পারছেন? এই যে গানটা আর কি চাই বলুন? এর মধ্যেই তো আমাদের সমস্ত কথা বলে দেওয়া হলো। নরোত্তম ঠাকুর বলছেন মানে তিনি অনুভব করছেন তবে বলছেন। হরি বল। তিনি অনুভব করছেন, ঠিক আছে, তিনি অনুভব করছেন তাই বলছেন নাকি? গোরাপহু না ভজিয়া মইনু, প্রেম রতন ধন হেলায় হারাইনু। পাখাটা লাগবে। প্রেম রতন ধন হেলায় হারাইনু। আমি কি হারালাম? প্রেম ও রতন ধন আমি হেলায় হারালাম। সেই প্রেম রতন ধনটা আবার কি জিনিস আপনি কিছু বোঝেন? কি প্রেম? সেটা আবার কেমন জিনিস? কি জিনিস? প্রেম মানে কি? প্রেম ও রতন ধন বলা হলো, তো প্রেমটা কি জিনিস কে বলতে পারে? এই জগতে প্রেম বলে একটা শব্দ আছে নাকি? প্রেম মানে অনুরাগ, প্রীতি, একটা আকর্ষণ এই জগতে আছে। প্রেমের মতো আসলে প্রেম নয়। কামে প্রেমে দেখো ভাই, লক্ষণেতে ভেদ নাই, কাম কভু প্রেম নাহি হয়। তো এই জগতে যেটা আছে ওটা বলে কাম, আর পরমার্থ জগতে যেটি সেটি হচ্ছে প্রেম। প্রেম শব্দটা এই জগতের নয়, আমরা ব্যবহার করি বটে, কিন্তু প্রেম শব্দটা অপ্রাকৃত, অপার্থিব। তো এরকম একটা জিনিস প্রেম ও রতন ধন। আপনারা পেয়েছেন কিনা জানি না, আমি তো পাই না এখন। পাবার ইচ্ছা, চেষ্টা আমাদের করতে হবে। আমরা চেষ্টা করলে হয়তো পাবো, আর সেটাই আমাদের পাওয়া দরকার। প্রেম
প্রয়োজন। আমাদের প্রয়োজন কি? প্রেম আমাদের প্রয়োজন। প্রেম আমাদের লাভ করতে। কোন প্রেম? জাগতিক প্রেম নয়। এখানে স্ত্রী পুরুষের যে প্রীতি, এটাকে প্রেম বলা হয়, কিন্তু আসলে এটা প্রেম নয়, এটা হচ্ছে কাম। কামে প্রেমে দেখো ভাই লক্ষণ। দুধ গোলা না, দুধ আর চুন গোলা। দুধ আর চুন গোলা দেখতে একই রকম নাকি? একটা দুধ আর একটা হচ্ছে চুন গোলা। এই জগতে যেটা, সেটা হচ্ছে কাম। এটাকে প্রেম বলা হয়, কিন্তু আসলে প্রেম নয়। এখানে স্বার্থ, স্বার্থ হানি হলেই সব তার ঢিপ। স্বার্থের জগৎ। আর পরমার্থ জগতে স্বার্থ নাই, সেখানে দিতে চায়, নিতে চায় না। তো আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম। কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। যাক, আমরা সব বুঝবো না, এখনো সে বোঝার সময় হয়নি, এখন সময় লাগবে। এখন হরিনাম ভালো করে করতে হবে। হরিনামের করতে করতে চিত্তশুদ্ধি হলে, চিত্তশুদ্ধি হবে, বিষয় আবেশ দূর হবে, তবে আমরা বৃন্দাবনে প্রবেশ করতে পারবো। তাহলে নয়। কি বুঝতে পারছেন? বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে মনে হারব শ্রী বৃন্দাবন। বিষয় কি বোঝেন? বিষয় মানে কি? কে বলতে পারে? হোয়াট ইজ বিষয়? বিষয় মানে কি? হ্যাঁ, হ্যাঁ, সুন্দর। বিষয় মানে জাগতিক বিষয়ে ভোগ বাসনা। আর আমরা কি দিয়ে করি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, এসবের মাধ্যমে আমরা যে ভোগ বাসনাকে চরিতার্থ করি, সেটাকে বিষয় বলা হচ্ছে। বুঝতে পারছেন? এখন বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বলুন। এগুলো তো বুঝতে কোনো অসুবিধা নাই। কবে মানে হারাবো শ্রী বৃন্দাবন। কবে নেহারব শ্রী বৃন্দাবন। তো একদিনে তো হবে না। তবে দেখুন, অনেকে তো, আপনারা তো এসছেন এখানে, হরিনাম করছেন, মহাপ্রভুর উৎসব করছেন, দামোদর ব্রত, কার্তিক ব্রত করছেন, একাদশী ব্রত করছেন, সেরকম হচ্ছে না। খেয়ে দিয়ে একাদশী। যাই হোক, তবু তো কিছুটা হচ্ছে, কিছুটা হচ্ছে। অনেকে সেটাও করছে না, অনেকে জানেই না একাদশী কি, একাদশী কেন করবো। অত দেখুন, যারা ইসলাম ধর্ম আরম্ভ করে, তারা কি সুন্দর নামাজ পড়ে। তাদের থেকে আমাদের শেখা দরকার। তারা যখন নামাজ পড়ে, শুক্রবারই তো আমি বললাম, আমাদের ওখানে কাজ করছে, শুক্রবারে ঢালাই করতে বলে না, আজকে আর শুক্রবার ঢালাই করবো না, আজকে আমার নামাজ পড়ার আছে। তাহলে দেখুন, আর আমাদের কেউ একাদশী করে? কোনো ছেলে পেলে একাদশী করে? মা বাবা করবে, ছেলেমেয়েকে করতে দেবে, বলে ওই দিন তুমি মাছ খাও, ওই একাদশী মাছ খাও, আমরা কিছু খাবো না, তুমি মাছ খাও। কি অবস্থা! আমাদের খুব দুর্ভাগ্য। তবে আমাদের সৌভাগ্য একটাই, আমরা মহাপ্রভুকে পেয়েছি, এটা আমাদের সৌভাগ্য। কিন্তু পেয়েও কি লাভ হলো? পাইয়া মনুষ্য জন্ম, যে না শুনে গৌর গুণ, তার জন্ম ব্যর্থ হইল। কে বলেছে বলুন দেখি? এই কথাগুলো কে বলেছে? কে বলতে পারে? আমরা বছরে একবার এই কীর্তনটা করি। পাইয়া মনুষ্য জন্ম, যে না শুনে গৌর গুণ, তার জন্ম ব্যর্থ হইল। বাহ, বুঝতে পারছো? আমি যাই কিছু করি না কেন, যদি গৌর গুণ না শ্রবণ করি, আমার এই জন্ম ব্যর্থ হইল। কলিযুগের পাবনাবতারী গৌর হরি, তাকে যদি আমি কলিযুগে জন্ম নিয়ে তাকে যদি আমি না জানি, তাহলে আমার জীবন ব্যর্থ হইল। পাইয়া অমৃত ধুনি, ধুনি মানে সমুদ্র।
পাইয়া অমৃত ধ্বনি পিয়ে বিষগর্ত পানি। কৃষ্ণদাস কবিরাজ বলছেন, জন্মিয়া সে কেনে নাহি মূল্য, সে জন্মের মূল্য না, বেঁচে কেন আছে? তারা যদি গৌরাঙ্গকে যদি না চিনতে পারে, চিনলে তবেই তো তার গুণগান করবে নাকি, বা গুণগান শুনতে ইচ্ছা করবে। চিনতেই পারলো না, আর কি হবে? আহা, আমাদের কি দুর্ভাগ্য। এমন গৌরাঙ্গ এসেছিলেন এই গৌড় দেশে, এই বাংলাদেশে, বাঙালির ঘরে। আহা, বাঙালি কজন বাঙালি চিনতে পারলো? তারা বলে চীন দেশ থেকে রাজনীতি এনে আমাদের বাংলাকে শাসন করতে হবে। ছি 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 ছি, চীন দেশ থেকে রাজনীতিক জ্ঞান গ্রহণ করে বাংলা শাসন করবে। আরে বা, মহাপ্রভু যে সাম্যবাদ দিয়েছে কোনোদিন ওরা জানেও না, ওরা বলে, বক্তৃতা লেকচারের সময় বলে মহাপ্রভু সাম্যবাদ করেছিলেন। হ্যাঁ, ওই কি বলে, ওই গৌরাঙ্গ সেতু যখন উদ্বোধন হলো, তখন পূর্তমন্ত্রী যতীন চক্রবর্তী, নাকি যতীন চক্রবর্তী না ভোলানাথ, যাই হোক, হ্যাঁ, পূর্তমন্ত্রী, তারা বলছে মহাপ্রভু সাম্যবাদের কথা বলেছেন। মহাপ্রভু সাম্যবাদ যেটা বলেছেন সেটাই যথার্থ সাম্যবাদ। আর এই রাজনীতি সাম্যবাদ পার্টির সাম্যবাদ। আমার পার্টির লোকগুলোকে ভালো করে খেতে দেওয়া, পড়তে দেওয়া, বাকিগুলো মরুকে। তাহলে সাম্যবাদ হলো বলুন? আমি একটা পার্টিকে দেখবো আর বাকি লোকগুলো জাহান্নামে যাক, তাহলে সাম্যবাদ হলো? আর পার্টির সাম্যবাদ, সাম্যবাদ একমাত্র মহাপ্রভু সমান বিতরণ, বন্টন, কি বলে তাকে? সাম্যবাদ বলে, সমবন্টন। সবাই সমানভাবে পাবে, একজন ধনী আর একজন গরিব থাকবে না, ধনী গরিব থাকবে না, সব সমান, সমান অর্থনীতির ব্যবস্থা হবে। কি এগুলো স্বপ্ন দেখে রাজনৈতিক বড় বড় নেতারা বড় বড় স্লোগান দেয়, উল্টো পাল্টা মানুষকে বিপদে পরিচালিত করে। প্রকৃত ধর্মজ্ঞান যাদের নেই, প্রকৃত ধর্মচেতনা যাদের নেই, তাদের সমস্ত জ্ঞান মানুষকে নরকের দিকে পাঠিয়ে দেবে, যা হচ্ছে আমাদের সমাজে। এরা কোনো ধর্মজ্ঞান জানে না, নীতিজ্ঞান জানে না, কোনো পরমার্থ, কোনো শিক্ষা নেয় না, তাদের কোনো গুরু নেই, শিক্ষক নেই, পরমার্থ শিক্ষক নেই, তারা কি মানুষকে উপকার করে বলুন? একজন সৎ গুরু, সৎ শিক্ষকের কাছে যে পড়াশোনা করে, আমরা তো জন্ম থেকে অজ্ঞ, আমরা কিছু জানি না। তারপরে আমাদের ঘর, আমাদের পিতামাতা, আমাদের সমাজ থেকে আমরা কিছু শিক্ষা নিই। সেটাই যদি ভুল থাকে, পিতামাতা যদি শিক্ষা দীক্ষা না থাকে, তাহলে ছেলেমেয়ের কি শিক্ষা হবে? কিছু হবে না, অমানুষ তৈরি হয়ে যাবে। মাতৃগর্ভে থেকে একটা সন্তানের মঙ্গল করতে হয়। প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভ থেকে ভাগবত জ্ঞান লাভ করেছিলেন, তবে তো প্রহ্লাদের এরকম জ্ঞান হলো, শিক্ষা হলো, নাকি বলুন? প্রহ্লাদ মহারাজের জ্ঞান শিক্ষা কোথা থেকে হলো? কয়াদু ভক্তিমতী ছিলেন। কয়াদু, প্রহ্লাদের মাতা কয়াদু, হিরণ্যকশিপু তার স্বামীর রাক্ষস হলে কি হবে? কয়াদু ভক্তিমতী ছিলেন। ভক্তিমতী ছিলেন বলেই নারদের আশ্রমে তার স্থান হয়েছিল, নাকি? নারদ মুনি বললেন, না না, একে এখানে রেখে যাও, একে এখানে রেখে যাও। নারদ মুনি বললেন, একে এখানে রেখে যাও, এই পরম ভাগবত তার গর্ভে আছে। বাহ, পরম ভক্ত এই গর্ভে আছে, তোমরা ওকে মারতে নিয়ে যাচ্ছিল দেবরাজ ইন্দ্রে, লোকজন ইত্যাদি। আর সেখানেই থাকলেন, আর সেখানেই তিনি কি শুনলেন? ভাগবত কথা, নিত্য ভাগবত পাঠ হতো নারদ মুনির আর ঋষির আশ্রমে। আর সেই ভাগবত জ্ঞান লাভ করলেন প্রহ্লাদ, এলেন ভক্ত প্রহ্লাদ, মহাভাগবত, প্রহ্লাদ জনক ভীষ্ম, এর মহাজন। তাহলে আমাদের এই সমাজের গলতটা কোথায়? আমাদের সমাজের এই দুরবস্থা কেন? এত হিংসা কেন? এত অনাচার কেন? এত হানাহানি কেন? এত বিদ্বেষ কেন?
বলুন তো কেন, কিসের জন্য? আমাদের স্কুল কলেজে শিখায় প্রকৃত ধর্মচেতনা, প্রকৃত মানব হওয়ার শিক্ষাকে স্কুল কলেজে দেয়? বলুন। প্রকৃত মানুষ তৈরি করার শিক্ষাকে স্কুল কলেজে দেয়? দেয় না। ওখানে এবিসিডি, ওয়া ক খ, আর কি আক্ষরিক জ্ঞান, সংখ্যা জ্ঞান, এইগুলো দেয়। কারণ যে দেবে সে তারই তো নাই, যে স্কুল কলেজ পরিচালনা করছে তারই তো পারমার্থিক জ্ঞান নাই। প্রকৃত মানে কি বলে মানুষ তৈরি করার যে জ্ঞান সেটাই তো নাই। মানুষ তৈরি করার যে শিক্ষা কেউ জানে না। তাহলে আজ কি করতে হবে? এখন নতুন আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে আমাদের এখন গুরুকুল তৈরি করতে হবে। গুরুকুল তৈরি করে স্কুল কলেজের আশা ছাড়লে বাদ দিন, ওখানে হবে না। আবার ভারত এখন কি বলে ধর্ম নিরপেক্ষ। ওই স্কুলে কলেজে ছেড়ে দিন, আমাদের প্রতিটা ঘরের আমাদের পারমার্থ শিক্ষার, প্রকৃত মানুষ হওয়ার যে শিক্ষা আমাদের প্রতিটা ঘরে ঘরে তৈরি করতে পারে। প্রতিটা পিতা মাতাকে সেই দায়িত্ব নিতে হবে যে আমার ছেলেটাকে কি করে মানুষ করা যায়। এই জন্য আগে পিতা মাতাকে সেই শিক্ষা লাভ করতে হবে। কি পিতামাতা যদি সেই শিক্ষা লাভ করে তাহলে তার সন্তানকে সেই শিক্ষা দেবে। কিন্তু এই সঙ্গদোষে আবার খারাপ হয়ে যাবে, তথাপি তো কিছু তো হবে। আমাদের প্রতিটা ঘরকে একটা গুরুকুল তৈরি করতে হবে। প্রতিটা ঘর এক একটা গুরুকুল। এভরি হাউস মাস্ট বি গুরুকুল। ফাদার মাদার উইল বি গুরু। দে উইল গিভ এ প্রপার টিচিং টু দেয়ার সন, দেন এ গুড সোসাইটি উইল পসিবল। তাহলে একটা সুন্দর সমাজ, একটা সুন্দর দেশ সম্ভব। নাহলে কি হবে? একে ওকে হানাহানি, খালি হানাহানি, হিংসা। দেখুন কি চলছে। এমন জায়গা নেই যেখানে হিংসা নাই। এই হিংসা শূন্য কি করে হওয়া যায় বলুন দেখি? প্রকৃত শিক্ষা, প্রকৃত মানে ধর্ম শিক্ষা, প্রকৃত চেতনা, সেটা কোথা থেকে আসবে? সেটা একমাত্র প্রকৃত শিক্ষা একমাত্র ভগবানের মধ্যেই আছে, আর কোথাও নেই। প্রকৃত শিক্ষা, প্রকৃত চেতনা, প্রকৃত আমাদের কি জ্ঞানের যে উন্মেষ একমাত্র ভগবানের মধ্যে আছে, অন্য কোথাও নেই। আমাদের স্কুল কলেজে নাই। বইগুলো কে লেখে? স্কুল কলেজে পড়ানো হয় কে লেখে? এই জগতের মায়াবদ্ধ জীবের লেখা বই, বিষয়ের মধ্যে আবদ্ধ জীবের লেখা বইগুলো আমরা স্কুলে পড়ানো হয়। সে আমরা কলেজে পড়তাম কি টেম্পেস্ট, লাভ স্টোরি, এইগুলো পড়ানো স্কুল কলেজে। জাগতিক প্রেমের গল্প, ভোগের গল্প, হানাহানির গল্প, যুদ্ধ বিগ্রহ, অমুক তমুক হাবি যাবি যাক ছাতা। আমরা এগুলো স্কুলে পয়সা দিয়ে পড়াশোনা করেছি। প্রকৃত তো সুতরাং এর জন্যে কি করতে হবে? এইরকম আশ্রম, ধর্ম, প্রকৃত ধর্ম অনুশীলনের একটা কেন্দ্র আমাদের প্রতিটা গ্রামে গ্রামে, প্রতিটা শহরে শহরে, প্রতিটা কি বলে কোণে কোণে। প্রভুপাদ কি নাম ওর ভাইস চ্যান্সেলর অফ হিন্দু বিনারস ইউনিভার্সিটি, নামটা আমি প্রায় ভুলে যাই। মদন মোহন মালব্যজি। বাহ, মদন মোহন মালব্যজি শুনে রাখুন, এই গল্প বলছি না। মদন মোহন মালব্যজি বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, মানে প্রধান আর কি যাকে বলে, আচার্য। তিনি প্রভুপাদের কথা শুনেছিলেন, প্রভুপাদের কাছে এসেছিলেন। প্রভুপাদ ওখানে গিয়েছিলেন, কোথায়? বেনারস হিন্দু ইউনিভার্সিটি গিয়ে লেকচার দিয়েছিলেন। প্রভুপাদের কথা বুঝতেই পারে নাই। ওরা বলে একটু মহারাজ আপনি একটু সহজ করে বলুন। সংস্কৃত ইউনিভার্সিটির ছাত্ররা প্রভুপাদের কথা শুনে বলে একটু সহজ করে বলুন। আর প্রভুপাদ কোনো ইউনিভার্সিটিতে যান নাই কোনো কালে। তো আর মদন মোহন মালব্য তাদের যে শিক্ষক, তিনি প্রভুপাদের কথা শুনে বললেন, বাহ, আপনি এত সুন্দর, আপনার এই যে মঠ মন্দির প্রতিটা গ্রামে গ্রামে, প্রতিটা শহরে শহরে হওয়া দরকার।
তাহলে লোক এই পরমার্থ শিক্ষা কি করে লাভ করবে? তখন প্রভুপাদ আরো কি বললেন, কি উত্তর দিলেন, কি উত্তর দিয়েছিলেন বলুন? আমাদের প্রতিটা গ্রামে গ্রামে নয়, প্রতিটা শহরে শহরে নয়, প্রতিটা জীবে হৃদয়ে হৃদয়ে আমি এরকম একটা মঠ মন্দির করতে চাই। প্রতিটা জীবের হৃদয়ে একটি মন্দির হয়, ভগবানের আবাসস্থলী হয়, তাহলে সেই হৃদয়টা আর অসুন্দর থাকবে না। কি বুঝতে পারছেন? অসুন্দর থাকবে না। এখন অসুন্দর কেন? আমরা আমাদের হৃদয়টাকে নানা রকম নোংরা জিনিস দিয়ে ভরে রেখেছি, আর ওখানে হিংসা, বিদ্বেষ, হানাহানি এই তো চলছে। বলুন, সমাজের মধ্যে কি নিষ্ঠুরতা! কেন? এর মানে সৎ ভাবনার অভাব, সৎ চেতনার অভাব। বুঝতে পারছেন? সৎ প্রকৃত যে শুভ চেতনার অভাব, যেগুলো আমাদেরকে বিপর্যস্ত করে তুলেছে। হানাহানি, রাজনৈতিক নেতারা দেখুন এক দেশ আরেক দেশে আঘাত করছে, হিংসা করছে, সে কি বলে এখন ড্রোন হানা করছে, তারপর কত কি অস্ত্র, ভাইয়ে ভাইয়ে নিজেরা এক দেশের মধ্যে। রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করছে, ইসরায়েল প্যালেস্তাইন, প্যালেস্তাইন ইসরায়েল, এই সমস্ত যুদ্ধ চলতেই আছে নিজেদের মধ্যে। নিজেদের দেশ এখন নিজেদের মধ্যে নিজেরই আত্মীয়, একই ভাষাভাষী লোক। কেন? মানে সচেতনার অভাব, সুবুদ্ধির অভাব, সুজ্ঞানের অভাব, প্রকৃত জ্ঞানের অভাব। এই যুদ্ধের কারণ, এই বিভেদের কারণ, হিংসার কারণ। প্রকৃত সচেতনা সুবুদ্ধি থাকলে কখনোই যুদ্ধ হয় না। তাহলে আমাদের উপনিষদ কি বললেন? অসৌত মা সদ্গময়, মৃত্যুর মা অমৃতগময়, তমসমা জ্যোতির্গময়। জানেন এটা? জানেন না? আমাদের স্কুলে তো থাকতো বেসের মধ্যে। আপনাদের স্কুলে ছিল না এরকম? এই কথাগুলো ওয়াজ ইন দিস বেস, স্কুল বেস। ছেলেদের আমাদের স্কুলে বেসে লেখা ছিল এটা। আমাদের স্কুলে বেস দিত না, বেস। আপনাদের স্কুলে বেস নাই? তোমার স্কুলে বেস নাই? বেস আছে কি না? নাই? আছে। কি লেখা আছে বেসের মধ্যে? কি লেখা আছে? স্কুলের নাম আছে। আর কি আছে? আমাদের স্কুলের বেসে লেখা থাকতো অশ্বতমা সদ্গময়, তমসমা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতগময়। অসত্য নয়, অসত্য নয়, সত্যের দিকে চলো। অন্ধকার নয়, আলোর দিকে চলো। মৃত্যু নয়, অমৃতের দিকে চলো। আহা, এই উপনিষদের কথা। আমাদেরকে, আমরা এখন কোথা দিকে চলছি? অন্ধকারের দিকে চলেছি। অনিত্য নয়, নিত্যের দিকে চলো। নিত্য বস্তুকে ভগবানের দিকে চলো, আর অনিত্য দিকে নয়। আর কি? মৃত্যুর অমৃতগম, মৃত্যুর দিকে নয়, অমৃতের দিকে, অমরত্বের। সেগুলো কে বলে? স্কুল কলেজে পড়ায়? পড়ায় না, দরকার নেই, স্কুল কলেজে থাক। আমরা নিজেরাই স্কুল করব। আমাদের প্রতিটা ঘর, প্রতিটা গৃহ একটা স্কুল হবে, নাকি? মা বাবা থেকে ছেলে সন্তান আগে শিক্ষা লাভ করে, তবে তো সে বাইরের স্কুলে যায়, নাকি? মা বাবাই প্রথম গুরু। সুনীতি দেখুন কেমন মা। সুনীতি তো মা ছিল, ধ্রুবকে কি উপদেশ দিয়েছিল? আমাদের মায়েরা কি উপদেশ দেয় এরকম? কারণ মায়েরাই উপদেশ পায় নাই, আর কি দেবে? মায়েরাই জানে না কোনটা ঠিক, কোনটা ঠিক নয়, কোনটা ভালো, কোনটা মন্দ। মায়েরাই জানে না, তো ছেলেকে কি শিক্ষা দেবে? এরোপ্লেনে উঠলে এসে কত প্রথমে বলে যে তুমি আগে করো, তারপরে তোমার ছেলেকে করাও। এরোপ্লেনে উঠলে এই করতে হবে, কতগুলো নিয়ম আছে। এরোপ্লেনে উঠলে কখনো বিপদ হলে তোমাকে একটা কি বলে কোড পড়তে হবে, অথবা সিগন্যাল আছে, সিগন্যাল দিতে হবে, আগে শিখায়।
তো যারা বলে তারা মায়েদেরকে বলবে, মায়েরা ছেলে থাকলে বলবে আগে তুমি মায়েরা তোমরা আগে করো, তারপরে তুমি ছেলেকে শেখাও, তাই না? এরোপ্লেনে বলে, এরোপ্লেনে উঠলে বলে এগুলো। তোমার মায়ের দেখা দেখি ছেলে অটোমেটিক করবে নাকি? সন্তান মা করলেও সন্তান অটোমেটিক করে, এই নাকি? সুতরাং আমাদেরকে পরমার্থ যা স্কুল হয়েছে হয়েছে, এখন আমাদের পরমার্থ স্কুলে ভর্তি হতে হবে, বাস। এটা যদি না করি তাহলে প্রেম রতন ধন হেলায় হারাইনু। কোন স্কুলে? মহাপ্রভুর স্কুলে ভর্তি হতে হবে, জান, মহাপ্রভুর স্কুলে। কলিযুগ পাবন অবতারই মহাপ্রভু, অন্য কোথাও গিয়ে কোনো কাজ হবে না, ওই প্রেম পাওয়া যাবে না, ওখানে লাফালাফি সার হবে। ওখানে গিয়ে লাফালাফি সার হবে, প্রেম পাওয়া যাবে না। প্রেম দাতা কে? নিত্যানন্দ। প্রেম দাতা গৌরহরি, গৌরহরি প্রেম দাতা। গৌরহরির হয়ে প্রেম বিতরণ করছেন নিতাই চাঁদ। গৌরহরির আদেশেই তিনি প্রেম বিতরণ করছেন। গৌরাঙ্গই প্রেমের সম্পদ, প্রেম সম্পদ তার। তিনি অদ্বৈতকে ভান্ডারী বানাচ্ছেন, নিত্যানন্দকে বিতরণকারী বানাচ্ছেন, আসল সবটাই তার নাকি? গোরাপহু না ভজিয়া মইনু প্রেম ও গোরাপহু না ভজলে কোনো কাজ হবে না। প্রেম ও রতন ধন। এখন বয়স হয়ে গেছে, এখন আর কি গোরাপহু ভজন করবেন? সারা জীবন তো ভোগ করে 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 বাস আমরা নষ্ট করে দিলাম। আমাদের জীবনের যে সময়টা কাজের সময়, সেটা নষ্ট হয়ে গেল ভোগে। কি আছে গানটা? কি ওই যে বার্ধক্যে এখন ভক্তি বিনোদ কাঁদিয়া কাতরতি না ভজিয়া তোরে দিন বৃথা গেল এখন কি হবে গতি। আমাদের অবস্থা ক্রমিক দিন দিন বালক হইয়া খেলিনু বালক সহ। আর কিছুজনে পাঠ কি জ্ঞান উপজুল পাঠ পড়ি অহরহ। তারপরে বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি। তারপরে স্বজন পালন করি এক মনে তোমায় ভুলিন হরি, নাকি? এই তো আমাদের অবস্থা, বলুন। ভক্তিবিনোদ ঠাকুর আমাদের কথাটা এত সুন্দর তুলে ধরেছেন। এই ভক্তিবিনোদ ঠাকুরকে আমাদের ভালো করে জানতে হবে। নরোত্তম দাস ঠাকুর কি বলেছেন সেটাই জানতে, সেটাই আমাদের স্কুলে পড়ানো হয়। কোন স্কুলে? মহাপ্রভুর স্কুলে ভর্তি হতে হবে সবাই। মা বাবাকে ভর্তি হতে হবে, তারপরে মা বাবা সেই সন্তানদেরকে এই মহাপ্রভুর যে শিক্ষাটা দেবে, এই শিক্ষা সারা পৃথিবীর লোক এই শিক্ষার জন্য ছুটে আসছে। পৃথিবীতে ধর্ম না, ইসলাম ধর্ম, তারপরে কি বলে, সব ধর্মই আমাদের ভালো কথা বলে, সব ধর্মেই ভালো কথা বলে, তাতে সন্দেহ নাই। কিন্তু তারতম্য তো আছে। আমাদের এই প্রেমের কথা, মানুষকে ভালোবাসার কথা, সব ধর্মেরই বক্তব্য, কিন্তু সেটা হচ্ছে কোথায়? ধর্মে ধর্মে হানাহানি হচ্ছে কেন? কেন ধর্মে ধর্মে হানাহানি হচ্ছে কেন বলুন? এই প্রয়োগের কারণে আমরা ঠিক পরিবেশন করতে পারছি না ধর্মকে। ভগবান ডেকে একই বলেছেন, ভালো কথাই বলেছেন। আমরা যেমনটি বুঝেছি, যেমনটি সেরকম আমরা সেটাকেই করছি। এর জন্য আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ হানাহানি হচ্ছে, ধর্ম নিয়ে এত লড়াই। হ্যাঁ, আমি হয়েছে কি বলে, কৈখালি যখন থাকতাম তখন একটা পাড়াতেই গিয়েছিলাম, তাপসবাবু এসেছিল, তাপসবাবু ওখানে বসে শুনছিল আমার হরিকথা। তা আমি বললাম যে এইসব কথা বলছিলাম যে ধর্মের আমাদের বাতাবরণ দরকার, ধর্মের দ্বারা আমাদের শোধন হবে, এসব বলছিলাম। ওনার ভালো লেগেছে। তখন তিনি আমাদের অন্য দলে ছিলেন আর কি, ধর্ম কি বলে, যারা ধর্মকে আফিংয়ের নেশা বলে সেই দলে ছিলেন। তো তিনি তার শুনে ভালো, আমার কথাগুলো তার ভালো লেগেছিল, আমি বুঝতে পারলাম। পরে দিয়ে আমি আর বাগুইয়াটিতে একটা বুক স্টল দিয়েছিলাম, উনি আমার ডেকে বলে আপনি একটু কিছু বলুন। ওদের ডায়াসে, ওদের বইমেলার ডায়াসে আমাকে আবার ডাকলেন যে আপনি এসে কিছু বলুন।
সেই যে কবে কি সরস্বতী পূজা না কি উপলক্ষে আমায় ডেকেছিল ওই কৈখালির ওইদিকে ভেতরে, উনি তখন ওখানকার চেয়ারম্যান ছিলেন তাপসবাবু। কিন্তু ওই যে তিনি যে যার মধ্যে ছিলেন, সে বলে না ধর্মের নিয়েই তো বেশি বেশি হানাহানি হচ্ছে। তিনি এই কথাটাই বলছিলেন, ধর্ম নিয়ে হানাহানি হচ্ছে, কিন্তু ধর্ম তো হানাহানি করতে শেখায় না। ধর্ম মানুষের মধ্যে মিলনের কথা বলে, ধর্ম মানুষের হিংসাকে দূর করে দেয়, ধর্ম মানুষকে ভালোবাসতে শেখায়। প্রকৃত ধর্মবোধ, ধর্মচেতনা, মানুষ ধর্মের নামে যে অধর্ম করছে সেটাই ক্ষতিকর সমাজের জন্য। আমাদের প্রকৃত ধর্মচেতনা লাভ করতে হবে। প্রকৃত ধর্মচেতনা কোথায় পাবো? আমাদের শাস্ত্রে আছে, কিন্তু সেই শিক্ষক কোথায়? ভাগবত, গীতা। আর বাবার গীতা বলে, গীতা তো আবার যুদ্ধের কথা বলে নাকি? গীতা ওই কোথায় রাশিয়া, তারপরে পোল্যান্ড, এইসব দেশে গীতাকে বলে বন্ধ করে দাও, গীতাকে ব্যান করে দাও। বলে গীতা বলে যুদ্ধ করো। কোর্টে হয়ে গেল, কেস লেগে গেল। রাশিয়াতে হয়েছিল, খ্রিস্টানরা কেস দিয়ে দিয়েছে, বলে গীতা ভালো না, গীতা বলে যুদ্ধ করো। গীতা আনন্দের খাবার, কেসে ওরা হেরে গেছে, গীতারই জয় হয়ে গেছে নাকি? এই যে কয়েক বছর আগে, 8-10 বছর আগে। আর পোল্যান্ডে এরকম কেস দিয়ে দিয়েছিল, কৃষ্ণের বিরুদ্ধে কেস। কৃষ্ণ ভালো লোক না, 116,000 কেন স্ত্রী থাকবে কেন? কৃষ্ণের নামে কেস দিয়ে দিয়েছে পোল্যান্ডে। আমার কাছে ভিডিও ইউটিউবে আছে, ইউটিউব ভিডিও আমার কাছে আছে। তো এরা অজ্ঞ লোক, জানে না। কৃষ্ণকে জানা কি অত সোজা? আমি আমাকেই জানতে পারছি না, কৃষ্ণকে জানতে পারবো? আমরা আমার নিজেদেরকেই জানতে পারি না, আর জানবো কি করে? আমি তো আমার নির্মাতা নই, আমার নির্মাতা হচ্ছেন ভগবান। তাকে আমি চট করে বুঝে যাবো না? তাই জন্য স্কুলে ভর্তি হতে হবে নাকি? আমরা এই জগতের জ্ঞান বুদ্ধি লাভ করার জন্য স্কুলে ভর্তি হই, তারপরে আমরা কিছু বুঝি, তাই নাকি? কোন স্কুলে? ভগবানের স্কুলে নাকি? ভগবান কথা তো অনেক বড়, সব গুলিয়ে